আমরা যেন আমল শুরু করে দিতে পারি। আর ওই অনুযায়ী আমল করে করে একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে যাবে। যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো একটু বন্ধ করেন। যা ওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না, আপনি এভাবে ধরে রাখলে ওয়াজ শুনতে পারবেন? এটা বন্ধ করেন, পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার জীবনে যদি সবগুলো ওয়াজ একবার করে শুনেন, সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না তো? একদিন দেখবেন পট করে মরে গেছেন না, 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তো লাভ কি? এটা দুটা রেখে খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি। এই বাড়ি ঘরে মাহফিল করা বিশাল আতঙ্কের বিষয়। যতই আপনারা চেষ্টা করে, ওই যে দেখছেন এগুলো দিয়ে একটা চমক দিচ্ছে, এগুলো দিয়ে আরেকটা ইয়ে কথা পেতে আসছে। আমি এটা ভয় পাই, কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাহফিলের পরিবেশ আপনারা দিতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত অনুকূল পরিবেশ পাচ্ছি না। বাকি আল্লাহ ছেলে, তোমাদের বসতে সমস্যা কি? হ্যাঁ, আরাম করে বসেন, কথা শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় নাকি? বাচ্চাগুলোকে একটু সামলাই না, আর নাইলে এখানে কথা শোনা, দূর দূর থেকে লোকজন আসতেছেন, আসছেন। তো সুতরাং ওরা তো আইসো বিপদে পড়বে যে কথা শুনতে পারলাম না। আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? এই যে ভাই, কয়বার কইলাম যে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকে। তো ফোলাফাইন ডাক দিয়ে লাভ কি? আবার কি ফোলাফা? তারপরে সোজা করতে করতে তো রাতের 12টা বাজবে। হ্যাঁ, বললাম না যে শুধু আমার দিকে তাকাইতে পারে, আমি তো সবার দিকে তাকাই ওয়াজ করি। তা আপনি যদি এদিকে ফিরে থাকেন তো আমার কেমন লাগবে? ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা বলতে বলি আরেকটু জোরে বলি। যারা চেয়ারে আছেন তারাও বলুন, মঞ্চে যারা আছেন তারাও কইয়া। তারা তো আর মঞ্চের তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি না। কি ওরা মন তারা যদি কথা না কয়, আমি কি জোর করে আমার কথা কয় অনেক ঠেহা আছে, তো তারা নেমে যাবো। যারা কয় হ্যাঁ বাসকারা দিয়ে 5-6 জন তুইলা শেষ। তখন আপনারা কি থাকবেন? চেয়ারম্যান হইলে যে থাকুন যাব, এমপি তো থাকতে পারেন, আপনি চেয়ারম্যান না। এটা না, আওয়াজ দিলে থাকতেন পারবেন, নাহলে আমি কনের আগে আপনার নাম না।
বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। কি বলছিলাম? আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা তো ব্যাককল দো, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে সোমবার, আপনি যদি আমি ওখান জিগাই, ও গত সোমবারে রাইতের বেলা কে কি দিয়া ভাত খাইছেন কন, একজনও কইতেন পারতেন না, আমিও। আমারও মনে নাই কবে কি দিয়া খাইছিলাম, আমারও এখন মনে নাই, আপনাদেরও মনে নাই। দেখছেন আমাদের কত কম আকল, জেহেন শক্তি কত কম। ওই এক সপ্তাহ আগে দিয়ে কি খাইছি এটা আমার মনে নাই। গতকালকে কি হয়েছে এক সপ্তাহ আগে মনে থাকে না। ডাইনে চাইলে বামে দেখি না, বামে চাইলে ডাইনে দেখি না, সামনে চাইলে পেছনে দেখি না। যেই মানুষটা গতকালকেরটা বলতে পারে না, আগামীকালকেরটা বলার তো কোনো প্রশ্নই। এবার দেখেন আমরা কত কম আকল। এই যে সাইস্টলো বইয়া হুই হুই করে, মনে যেন আপনার মতো বুঝুন না নাই, হুদ্দা ফাও, শুধু একবারে ফাও, আসলে কিচ্ছু বুঝে না। এই মুখ চালাকি আর কি, এই বাটফারি সিটারি কইরা কোনো মতে আমরা চল্লা গেলাম। আব্বা এই দিন না তো, আরো দিন। পরে আনুল কারিমে 30 পাড়ায় প্রথম সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই একটু আওয়াজ দিয়েন। ভাই আপনার কি মন খারাপ? তো একটু কথা কইয়ে, কার কথা? জুড়ে কইয়েন, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারাফাই, কতক্ষণ পরে সারাফাই এলেবেন ইনশাআল্লাহ। আমিন কর, জুড়ে কর। এই লোকটারে লাইন মানতাম পারলাম না। আর কি মন খারাপ আপনার? একটু আনন্দের সাথে থাকেন। কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ আমিন কর। তো আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, মানে কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, চেয়ারম্যান, ফিস সাহেব, মুহতামিম সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, যত মানুষ, ছোট্ট বড়, পুরুষ মহিলা, একজন মানুষ থাকবে না যার হাতে সেই দিন আমল নামা দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে, ১,৫০০ বছর আগে জানাই দিছে। ইয়াউমা, শুনো সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যা করছেন। তুমি একটু আস্তে বলো বাবা, তোমার আওয়াজটা সবার আলাদা শোনা যায় কেন? একটু আস্তে বলো। সেই দিন, কিয়ামতের দিন সবাই দেখবে। আমি আমারটা দেখবো, চেয়ারম্যান সাহেবেরটা দেখবে, মুহতামিম হুজুরটারটা দেখবে।